ঢাকা থেকে গ্রামে এসে কিছু কাজের জন্য বাইরে যাওয়া লাগতেছে। এই যে রেডি হয়ে বের হয়ে গেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেডি হয়ে বের হয়ে প্রথমে অটো পেয়ে গেছি, এর জন্য অটোতে বসে পড়ছি। এই যে এটা আমাদের হলো বিশ্ব রোড, এখান থেকে অনেক গাড়ি চলাচল করে এবং এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এর মধ্যে আমি আর আম্মা মিলে চলে যাইতেছি ডাক্তারের ওইখানে, কারণ আমার মুখের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমার মুখে অনেক অ্যালার্জি বের হয়ে গেছে, এর জন্য ডাক্তার দেখাইতে হবে। তাই ডাক্তারের ওইখানে চলে যাইতেছি। আমি একটু ভিডিও করতেছে। এটা হলো ঘুন্টির এখান দিয়ে যাব। এখানে একটা রেল ক্রসিং আছে, রেলটা খুব সাবধানে পারাপার করতে হয়। এই যে বর্ডার গার্ড বাংলাদেশের সামনে দিয়ে আমরা সবসময় যাব, এটাকে আমরা বলি বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্পের সামনে দিয়েই আমি যাইতেছি, কারণ এইখান দিয়ে আমাদের সবসময় চলাচল করতে হয়, এইখান দিয়ে আমাদের যাইতে হয়। এই যে দেখেন বিজিবি ক্যাম্পটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে এখানে। আমি বলতেছিলাম যে বিজিবি ক্যাম্প সুন্দর করে, এখানে তো অনেক বর্ডার থাকে, তারপরে উপর দিয়ে জাল দিতেছে কেন, নেট দিতেছে কেন, ওরা বলতেছে হয়তো বা তাদের কোনো হয় এর জন্য, হয়তো বা তাই। এই যে দেখেন দুই পাশে আবার শাপলা ফুলের গাছ, কি সুন্দর লাগতেছে। এখানে আসলেই অনেক ভালো লাগে। যারা জামালপুরে আছেন তারা জানেন যে এই জায়গাটা কত সুন্দর। এর মধ্যে আমরা বাজারে গিয়েছিলাম, আবার ডাক্তারের কাজ শেষ করে যে বাজার করতেছি, কারণ ডাক্তারের ওইখানে ভিডিও করা নিষেধ। এই যে বাজারে এসে আমরা দুইটা ফুলকপি নিতেছি, কারণ ফুলকপির দাম এখন একটু কমছে, এজন্য দুইটা ফুলকপি নিতেছি। আর কিছু টুকটাক বাজার লাগবে, কারণ বাজার নাই ঘরে, আলু পেঁয়াজ এই যে এইগুলোই নিতেছি। এর মধ্যে আমাদের বাজার করা শেষ। আমরা আস্তে 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 হেঁটে হেঁটে দেখতেছিলাম আর কি কি বাজার নেওয়া যায়। এর মধ্যে সামনেই দেখি শাক, এটাকে বলে আমরা বলি বাইতে শাক। আপনারা কী কী নামে পরিচিত এটা অবশ্যই জানাবেন। এই যে বাতাই শাকটা নিলাম, আপনার 4 মুঠো 20 টাকা, কত সস্তা তাই না? ঢাকা শহরে সবজি কিনে খাইতে আমাদের অনেক কষ্ট, আর এখানে কত সস্তা সস্তা সবজি পাওয়া যায়। এই যে দেখেন আমি আর আম্মা হাঁটতে হাঁটতে ফৌজদারি মোড় দিয়ে হাইটে হাইটে যাইতেছিলাম। আমাদের ফৌজদারি মোড়টা কিন্তু বিখ্যাত। আমাদের জামালপুরে যারা থাকেন অবশ্যই জানেন যে ফৌজদারি মোড়ে এটা একটা বিখ্যাত জায়গা। এখানে বিকাল হলেই এবং কি শুক্রবার হলেই অনেক বড় একটা মানে ধুমধাম হয়ে যায়, কারণ এখানে অনেক লোক আসে, আবার লোক দেখা যায়, দেখতে পাবেন। এই যে দেখেন কত খোলামেলা পরিবেশ, এটা নদী, আর নদীর এই পাশে হলো ফৌজদারি, ওই পাশে হলো অনেক লোকজন বসবাস করে, ওই পাশে অনেক মানুষ থাকে। আমরা এইটাতে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, ভালোই লাগতেছিল, বিকালের পরিবেশটা অনেক সুন্দর। তাই হাঁটতে হাঁটতে আমি আর আমার আম্মা যাইতেছিলাম যে ফৌজদারি যাই গাড়িতে উঠবো। এতে দেখেন এখানে আবার মামাটা ঝালমুড়ি বিক্রি করতেছে। আমি ভাবলাম যে অনেকদিন ঝালমুড়ি খাওয়া হয় না, এই মামার থেকে ফৌজদারি আসলেই এই মামার থেকে অনেক ঝালমুড়ি খাইছি, তাই আজকে সেই স্মৃতিটা মনে পড়লো। আজকে এই জন্য ঝালমুড়ি নিলাম, বললাম যে মামা ঝালমুড়ি দেন। এই যে মামা ঝালমুড়ি বানাচ্ছে, আমি মামার সব ভিডিও করতেছিলাম যেন আপনাদের দেখাইতে পারি। যাই হোক, এরপর আমি ঝালমুড়ি খাওয়া শেষ করে সামনের দিকে এগোতে থাকলাম। ভাবলাম যে ঝালমুড়িটা নিয়ে সামনের দিকে এগোতে এগোতেই ভাবলাম যে আরেকদিন ফৌজদারি আসবো এবং আপনাদের মাঝে ফুল সব কিছু আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। এইখানের যে চটপটি ফুচকাগুলো অনেক মজা লাগে, আমি ছোটোবেলা থেকে এইখানে সব চটপটি ফুচকা খাইতাম। এই যে ঝালমুড়ি নেওয়া শেষ, এবার সন্ধ্যা হয়ে গেছে আমাদের, হাঁটতে হাঁটতে আর চলে আসতে আসতে আর ঝালমুড়ি খাইতে খাইতে সন্ধ্যা লেগে গেছে। এর মধ্যে দেখি যে কৃষি গবেষণা কেন্দ্রটা সুন্দর করে সাজানো হয়েছে 16ই ডিসেম্বর উপলক্ষে। এরপর আমি যে অটো দিয়ে চলে যাচ্ছি, অনেক দিন পরে সন্ধ্যাবেলার রাস্তাটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এবার গাড়িতে করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।